ইলিশ মাছের যত রকম রান্না আছে আমার কাছে সব থেকে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আমার হাতের এই রান্নাটা আমাদের বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করে। আর এই রান্নাটা তৈরি করা খুবই সহজ, আর এটা গরম ভাত দিয়ে খেতে যে কি ভালো লাগে আপনারা জাস্ট একবার বানালেই বুঝতে পারবেন। তো ফার্স্টে আমি একটা বড় সাইজের ইলিশ মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি এভাবে ডিম সহকারেই কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করব। তো এই জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম 3টি পেঁয়াজ, 3টি শুকনো মরিচ, 3টি কাঁচা মরিচ, দিয়ে দিব অল্প কয়েক টুকরো রসুন আর সামান্য একটু জিরা দিয়ে দিব। এবার আমি এই মশলাটা ব্লেন্ডারে খুব ভালোভাবে বেটে নিব। আপনি চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবার এই মশলার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আমি সরিষা দিয়ে দিচ্ছি। সরিষাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা আবারও বেটে নিব। তো দেখুন মশলাটা খুব ভালোভাবে আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে মশলাটা নিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ রান্না করতে তো সেরকম কোনো টাইম লাগে না, তো খুব সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া। তেল দিয়ে দিলাম, এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণ। সব মশলাগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এই রান্নাটা হাত দিয়ে মেখে এভাবেই আমি তৈরি করি, তো খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে মাছগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 পিস মাছ দিয়ে আজকের ইলিশ মাছটা রান্না করব। তো মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে এভাবেই মেখে নিতে হবে। এই রান্নাটা কিন্তু আমি মাঝে মাঝে করি, পোলাওয়ের সাথে খেতেও কিন্তু এটা ভালো লাগে, তবে সব থেকে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে। তো মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিলাম। এবার আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিব। তো ইলিশ মাছ তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, তো অল্প একটু পানি দিয়েই কিন্তু এই মাছটা ভালোভাবে রান্না হয়ে যাবে। তো আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিলাম। এবার আমি চুলাটা হাই হিটে রেখে তারপর ইলিশ মাছটা প্রায় 2 মিনিটের মতো রান্না করব। তো হাতের সাহায্যে সব কিছু মিশিয়ে নিলাম। এবার আমি চুলাটা হাই হিটে রেখে রান্না করে নিব প্রায় 2 মিনিটের মতো। তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 2 মিনিটের মতো রান্না করার পর আমি ঢাকনা খুলে নিব। তো দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু মাছটা একটু শক্ত আছে, এই পর্যায়ে কিন্তু মাছটা ভালোভাবে উল্টিয়ে দেওয়া যাবে। আর যদি মাছটা অনেক বেশি সেদ্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি এই পর্যায়ে আমি মাছগুলো উল্টিয়ে দিলাম। এরপর আমি মাছগুলো আর উল্টাবো না, ইলিশ মাছ বারবার উল্টিয়ে দেবার কিছু নেই। তো এবার আমি চুলাটা লো টু মিডিয়াম হিটে করে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। প্রায় টাইম লাগবে 10 মিনিটের মতো। তো ঝোলটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব লাস্টে। এই 2টা উপকরণ অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয়। তো দেখুন আমি সবকিছু খুব ভালোভাবে এভাবে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলাটা অফ করে দিব। আমাদের ইলিশ মাছের রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। আপনারা গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন, অনেক বেশি মজার।